রাইটিং টাস্ক 1 এর জন্য প্যারাফ্রেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আপনারা শুরু করবেন, ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা লিখবেন, তখন আপনারা আসলে কতটুকু প্যারাফ্রেজ করবেন, কতটুকু আপনারা চেঞ্জ করবেন। দেখুন, আপনারা শুধুমাত্র একটা ওয়ার্ডই বা সরি একটা সেন্টেন্সে চেঞ্জ করবেন, যেটা হচ্ছে আপনাকে ইন্ট্রোডাক্টরি তথ্য দেবে। ধরুন যে বলা হয়েছে যে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত কালার টিভির যে সেল রয়েছে সেটা কতটা পরিবর্তন হয়েছে সেটা এই চার্টে দেওয়া আছে। এখন এই সেন্টেন্সটাকে আপনাকে পরিবর্তন করতে হবে, আলাদা কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এবং এখানে আপনারা অতিরিক্ত কোনো ডিটেলস অ্যাড করবেন না। অতিরিক্ত ডিটেলস বলতে ধরুন যে আপনি একটু এক্সপ্লেন করতে চাচ্ছেন, আপনি একটু কারণ দেখাতে চাচ্ছেন বা আপনি আরও একটু বড় করে সেন্টেন্স লিখতে চাচ্ছেন। এরকম করতে যাবেন না। মিনিংটা ঠিক রেখে আপনি যতটা চেঞ্জ করা দরকার করতে পারবেন। এক্সট্রা কোনো তথ্য দিবেন না। এবং মনে রাখবেন কিছু টার্ম কিন্তু রিপিট হইতে পারে। রিপিট হওয়া বলতে যেগুলো চেঞ্জ হবে না। ধরুন যে দেশের নাম চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া। তারপরে যদি আপনাকে চার্টে বলা থাকে যে ইন্ট্রোডাকশন সেন্টেন্সে যদি আপনার চার্ট থাকে, বার থাকে যে শব্দটা, ওই শব্দটা আপনি চেঞ্জ করবেন না। পিপল, গভর্নমেন্ট এগুলো সাধারণত পরিবর্তন হয় না। সুতরাং এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না।